সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বল হাতেও দলের হয়ে অবদান রাখতে পারছেন না টাইগার এই অলরাউন্ডার। যে কারণে কথা হচ্ছে সাকিবকে নিয়ে প্রশ্ন উঠছে অবসর নিয়ে। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদও চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তেমন কার্যকর ইনিংস খেলতে পারছেন না। টাইগার এই দুই ক্রিকেটারকে মোটামুটি ফর্মে থাকতেই অবসরের কথা বলেন প্রখ্যাত কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমকে ফাহিম বলেন, ওরা ওটা বুঝে কখন অপশন নিতে হবে সিদ্ধান্তটা ওদের নেওয়া উচিত। ওদের বোঝা উচিত একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই। এখানে একটা দায়বদ্ধতার ব্যাপারও আছে, কিন্তু ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদেরই উচিত মোটামুটি ফর্ম থাকতে অবসরে যাওয়া, যেন ওরা বোঝা হয়ে না দাঁড়ায়। সাকিব নিজেও বলেছেন, যেদিন সে ড্রাইভিং সিটে থাকবে না সেদিন থেকে আর খেলবে না। জাজমেন্টটা এখন নিজের থেকে আসা উচিত, যোগ করেন ফাহিম। এর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও বলেছিলেন বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদুল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে। তিনি বলেন, বাংলাদেশের দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাবার সময় এখন। মাহমুদুল্লাহ সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচের পর নিজের অবসর নিয়ে কথা বলেছেন সাকিব। শেষ বিশ্বকাপ কিনা প্রসঙ্গে টাইগার এই অলরাউন্ডার বলেন, শেষ কিনা জানে না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না, সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে।